শুভ ভাই, আপনি? হাতটা কেন তুলছিলে? আগের চেয়েও ঠান্ডা কণ্ঠে প্রশ্নটা করলো শুভ্র। না মানে, ওর চুল। রায়ানের কথা কেমন জড়িয়ে গেল মাঝপথে। কোনো রকম আগাম বার্তা ছাড়াই শুভ্র আচমকাই রায়ানের কলার চেপে ধরল। You try to touch her. You try to touch her here. অনিন্দিতা চমকে উঠে শুভ্রের দিকে তাকালো তৎক্ষণাৎ। শুভ্রর চোখ দুটো তখন তীব্র দৃষ্টিতে গেঁথে আছে রায়ানের উপর। রক্তিম চোখ দুটোর দিকে তাকিয়ে রায়ান তড়িঘড়ি করে বলল। না ভাই, ভুল বলছেন। আমি তো শুধু। শুভ্র হ্যাচকা টানে রায়ানকে কাছে টেনে আনলো। টলমল করে কোনো রকমে সামলে দাঁড়ালো রায়ান। You bloody rascal. Don't try to be fucking innocent. শুভ্র ঘুষি মারার জন্য একটা হাত তুলতেই অনিন্দিতা আঁতকে উঠে ওর হাত টেনে ধরল। শুভ্র, ছেড়ে দিন ওনাকে। মাথা ঘুরিয়ে এক পলক অনিন্দিতার আটকানো হাতটার দিকে তাকিয়ে পরপর অনিন্দিতার দিকে তাকালো শুভ্র। দৃষ্টিতেই ভস্ম করে দেবার মতো সেই চাহনি দেখে অনিন্দিতা কেঁপে উঠে হাতটা ছেড়ে দিল তৎক্ষণাৎ। একটা গভীর নিঃশ্বাস নিয়ে আগুন দৃষ্টিকে ঠান্ডা দৃষ্টিতে পরিণত করে শুভ্র ফিরে তাকালো রায়ানের দিকে। ভুলেও যদি আর কোনোদিন এই মেয়েটার দিকে চোখ তুলে তাকানোর সাহস করো, বাকিটা সেদিন বুঝিয়ে দেব। মিস্টার রায়ান, নাও গেট লস্ট ফ্রম হিয়ার। রায়ান দ্রুত পিছু হটল। শ্বাসটাও ঠিক মতো নিতে পারছে না যেন। একবার শুভ্রর দিকে একবার অনিন্দিতার দিকে তাকিয়ে ঢোক গিলতে গিলতে কোনো মতে বলল। সরি ভাই, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যাচ্ছি। এক মুহূর্ত নষ্ট না করে ছাদের দরজার দিকে সোজা দৌড়ে চলে গেল ও। দরজাটা ধপ করে বন্ধ হওয়ার শব্দে চারপাশ আবার নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতা শুভ্র অনিন্দিতার মাঝখানে বিদ্যমান, উত্তপ্ত। থরথর করা ঝড়টাকে সামান্য কমিয়ে আনলো না। রায়ান চলে যেতেই শুভ্রর চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল আবারও। অনিন্দিতা নত দৃষ্টিতে স্থির দাঁড়িয়ে, বুকটা কাঁপছে অজানা আশঙ্কায়। তখন ভয়াবহ লজ্জাজনক পরিস্থিতি থেকে বাঁচতে ছাদে এসে যে এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে জানলে এখানে না এসে ওখানে অস্বস্তিতে গাঢ় হয়েই দাঁড়িয়ে থাকতো। শুভ্র পা ফেলে কাছে এসে একদম অনিন্দিতার মুখোমুখি দাঁড়ালো। যথেষ্ট কেন? অনিন্দিতা মাথা নিচু করে রাখলো, জবাব দিল না। বলো, কেন ইষ্ট? অনিন্দিতা ফাঁকা ঢোক গিলল, কিছু বলল না। অ্যান্সার মে অনন্দিতা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আ- আমি আমি তো ওই রাস্কেলটা তোমাকে ছোঁয়ার সাহস পেল কি করে? ভেবে চিন্তা আগের প্রশ্নটার উত্তর দিতে যাবার আগেই সপাং করে দ্বিতীয় প্রশ্নটা ছুটে এলো অনিন্দিতার দিকে। খেয়ে হারিয়ে বসলো মেয়েটা। কি জবাব দেবে বুঝে ওঠার আগেই আবার ভেসে এলো শুভ্রর বাজখাই কণ্ঠস্বর। অ্যান্সার মি ড্যামিট। ওই রাস্কেলটা তোমাকে ছোঁয়ার সাহস পেল কি করে? ছয়নি তো। অনিন্দিতা তুতলে উঠে দুপা পিছিয়ে গেল। তৎক্ষণাৎ বড় বড় পা ফেলে আগে থেকেও বেশি কাছে এসে দাঁড়ালো শুভ্র। এতটাই কাছে যে ওর দু হাতের মধ্যে অনিন্দিতা আটকে গেল সহসাই। ছুতে চেয়েছিল। তখন আমি কিছু বুঝে ওঠার আগে আপনি চলে এসেছিলেন। আমি আমি সামনে নিতে পারতাম। ওই রাস্কেলটাকে ছাদে দেখার পরও তুমি ছিলে কেন এখানে? উনি পরে এসেছেন। তুমি তারপরে ছিলে কেন? না, তুমি এসেছো কেন সেটা বলো। তুমি অপরিচিত একটা ছাদে একা কেন আসবে? অনিন্দিতা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। শুভ্র আচমকাই ওর গাল দুটো চেপে ধরে মুখটা উপরে তুলল। আরো কিছু কঠিন কথা বলতে চাইলেও ছলছল চোখ দুটোর পানে তাকিয়ে থেমে গেল। দু আঙ্গুলে গাল চেপে ধরার কারণে নোট লিপস্টিক রাঙানো ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে সামান্য। সেদিকে চেয়ে আজকেও কেমন নেশা ধরে গেল ওর। লিপস্টিকের উপরেই শব্দ করে একটা চুমু খেলো তুলতুলে অধর জোড়ায়। অনিন্দিতা কেঁপে উঠে চোখ বন্ধ করলো। বাম চোখে কার্নিশ পেয়ে গড়ালো এক ফোঁটা গরম তরল। গড়িয়ে পড়ার আগেই শুভ্র অশ্রুবিন্দুটা আটকে ফেললো তর্জনীর আগায়। তারপর ঠোঁটে আরেকটা চুমু খেয়ে গাল ছেড়ে দিয়ে মেয়েটার বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। আই এম সরি কিউটু পাই, ভেরি সরি। কাঁদছো কেন তুমি? দেখি, চোখ খোলো, আমার দিকে তাকাও। নন্দিতা। অনিন্দিতা তাকালো না। বন্ধ চোখের পাপড়ি ভিজিয়ে নামলো আরেক ফোঁটা গরম তরল। শুভ্র অসহায় চোখে তাকালো। মেঘফুল। অনিন্দিতা ঠোঁট টিপে উতলে আসা কান্নাটুকু আটকালো। শুভ্র এবার অধৈর্য হয়ে প্রায় হুমকি দেওয়ার স্বরে বলল। 2 সেকেন্ডের মধ্যে আমার দিকে না তাকালে আই উইল কিস ইউ অনন্দিতা। অনিন্দিতা ঠোঁট কামড়ে কান্না চেপে রাখলো। ওর বুক উঠানামা করছে, কিন্তু ও মুখ তুলবে না। না, এই মুহূর্তে তাকানো মানে ভেঙে পড়া। আর অনিন্দিতা সেটা হতে দেবে না। শুভ্র দাঁতে দাঁত চেপে গুনল।
ওয়ান। কোনো সাড়া নেই। অনিন্দিতা তাকালো না। শুভ্র দাঁতে দাঁত চেপে দ্বিতীয়বার গুনল। টু। অনিন্দিতা নড়ল না, বরং মুখটা ঘুরিয়ে নিল আরেকটু, যেন শুভ্র দৃষ্টিটুকুও ছুতে না পারে ওকে। গাল বেয়ে আরেক ফোঁটা উষ্ণ তরল নেমে গেল ওর। মেয়েটার জেদ বড্ড বেশি। শুভ্রর চোয়াল শক্ত হলো। তুমি কথা শুনবে না তো? ওকে ফাইন, কাম অন, লেটস ক্যারি আউট মাই থ্রেড দেন। কথাগুলো বলেই ও আর অপেক্ষা করলো না। মেয়েটার গাল দুটো চেপে ধরে ঠোঁট ডোবালো ঠোঁটে। অনিন্দিতা চমকে উঠে চোখ খুললো এবার। ও ভাবেনি শুভ্র সত্যি সত্যি চুমু খেয়ে বসবে। চোখ খুলেই প্রশস্ত বক্ষে ধাক্কা দিয়ে সরাতে চাইলো শুভ্রকে। তবে পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। ওকে ছোটাছুটি করতে দেখে শুভ্র ওর গাল ছেড়ে মাথার পেছনে হাত দিয়ে ঠেসে ধরলো। অমনি ছোটাছুটির সমস্ত পথ বন্ধ হয়ে গেল মেয়েটার। নরম অধর জোড়ায় আরো কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর সরে এলো শুভ্র। হাঁপাতে হাঁপাতে শুভ্রর দিকে এক পলক তাকাতেই অনিন্দিতা আড়ষ্ট হয়ে উঠল লজ্জায়। শুভ্রর ঠোঁট জুড়ে ওর নোট লিপস্টিকের আধিপত্য। লজ্জায় ওর কান দুটো গরম হয়ে উঠল। শুভ্রকে কি করে বলবে কথাটা? শুভ্র, হুম। আপনার মানে ওই ঠোঁটে ঠোঁট মুছুন প্লিজ। শব্দগুলো বেরোলো জড়ানো, লজ্জায় প্রায় রুদ্ধ কণ্ঠস্বরে। শুভ্র থমকে গেল। ঠোঁটে কি হয়েছে? বলতে বলতে শুভ্র ধীরে ধীরে আঙ্গুল তুলে ছুঁয়ে দেখলো নিজের ঠোঁট। লিপস্টিকের দাগ উঠে এলো আঙ্গুলে। শুভ্রর থমকে যাওয়া দৃষ্টি তৎক্ষণাৎ দুষ্টুমিতে পরিণত হলো। মুছবো না। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকাতে যাচ্ছিল। শুভ্র যোগ করলো। তোমার স্পর্শ থাকুক। অনিন্দিতা মুহূর্তেই মাথা নিচু করে ফেললো আবার। কান দুটো টকটকে লাল। হৃদয় স্পন্দন এক লহমায় বেড়ে গেল হুড়মুড় করে। শুভ্র, কেউ দেখলে কি বলবে? মুছুন প্লিজ। মাথা নত করে প্রায় না শোনার মতো করে ফিসফিস করলো অনিন্দিতা। শুভ্রর ঠোঁটে দুষ্টু হাসিটা বিস্তৃত হলো। মুছলে কি দেবে আমাকে? অনিন্দিতা অবাক হয়ে তাকালো। মানে কি দেব? শুভ্র ফিসফিস করে বলল। সেদিনের চুমুটা পেন্ডিং আছে, আপাতত ওটা দিলেই চলবে। বিস্ময়ে অনিন্দিতা চোখ জোড়া ফুটবল আকৃতি ধারণ করলো। ও বিড়বিড় করে বলল। অসম্ভব। অনিন্দিতাকে ছেড়ে দিয়ে ছাদ থেকে চলে যাবার জন্য শুভ্র ঘুরে দাঁড়ালো। আচ্ছা, নিচে গেলাম আমি। এই না, অনিন্দিতা তড়িঘড়ি করে শুভ্রকে টেনে ধরলো। যাবেন না। মুখটা গম্ভীর করে তাকালো শুভ্র। তাহলে যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো, আমাকে সবাই খুঁজছে মনে হয়। অনিন্দিতা হা করে তাকালো। পরপর নুয়ে গেল লজ্জায়। মাথা নামিয়ে মিনমিন করে বলল। নিচু হন। শুভ্র ঝুঁকল না। তার বদলে কোমর পেঁচিয়ে অনিন্দিতাকে উপরে তুলল। আতকে উঠল মেয়েটা। শুভ্র অধৈর্য গলায় তাড়া দিল। যা করার তাড়াতাড়ি করুন মেঘফুন। কি ফাজিল লোক! এমন ভাব করছে যেন অনিন্দিতা তাকে চুমু খাওয়ার জন্য মরে যাচ্ছে। সুযোগ সন্ধানী পুরুষ কোথাকার। চোখ বন্ধ করুন, অসভ্য পুরুষ। পারবো না, যা করার আমার চোখের সামনেই করুন। পরে চোখ বন্ধ করলে যদি আপনি আমার কোনো ক্ষতি টতি করে দেন, আমার হবু বউ আমাকে তাহলে আর বিয়ে করবে না। তখন আমার কি হবে বলুন? 27 বছর ধরে সিঙ্গেল আছে। হবু বউ বিয়ে করতে রাজি না হলে আরও 27 বছর সিঙ্গেল থাকতে হবে। আপনি কি সেটা চান? অনিন্দিতা হতভম্ব হতেও ভুলে গেল যেন। হাসবে নাকি কাঁদবে ভেবে পেল না। আপনি 27 বছর ধরে সিঙ্গেল? শুভ্র খুব সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ল। জি হ্যাঁ ম্যাডাম, এতগুলো বছর সিঙ্গেল থাকার যাতনা আপনি বুঝবেন না। এখন তাড়াতাড়ি আমার পেন্টিংটা ক্লিয়ার করুন দেখে, নইলে কেউ এসে পড়লে কিন্তু আপনাকে সামলাতে হবে। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। আম- আমি কি করে সামলাবো? শুভ্র, আমায় নামান প্লিজ। কেউ চলে আসবে, ভয় লাগছে আমার। চুমু না দিলে তো নামাবো না ম্যাডাম। অত্যন্ত শান্ত গলায় বলল শুভ্র। অনিন্দিতা চোখ গোল করে তাকিয়ে রইল। লোকটা কি হুমকি দিচ্ছে ওকে? এক হাতে উঁচুতে তুলে চুমু ডিমান্ড করছে। এ কেমন অত্যাচার! ওর আগে ঠোঁট কামড়ে বলল। আপনি জানেন এটা কি? ব্ল্যাকমেল, স্পষ্ট ব্ল্যাকমেল। শুভ্র অনায়াসে উত্তর দিল। হ্যাঁ, ব্ল্যাকমেইলই করছি আপনাকে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি করুন, কুইক। অবাক বিরক্ত লজ্জায় জ্বলতে থাকা অনিন্দিতা 2 সেকেন্ড চুপ রইল। তারপর তাচ্ছিলের মতো ফিসফিস করল। ঠিক আছে, কিন্তু মাত্র 1 সেকেন্ডের বেশি না। শুভ্র ঠোঁটের কোণে বিজয়ী হাসি ফুটল। ওকে, 1 সেকেন্ড। অনিন্দিতা ধীরে ধীরে হাত তুলে শুভ্রর শার্টের কলারটা মৃদু চেপে ধরল। হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করে চলেছে সে কখন থেকে।
এতক্ষণ ধরে এতটা কাছাকাছি অবস্থায় থাকা, তার উপরে এই অদ্ভুত হুমকি, সব মিলিয়ে মাথা ঝিমঝিম করছে ওর। শাড়ির কলারটা চেপে ধরে ঝুঁকে এসে শুভ্রর চোয়ালের ঠিক নিচে গালের রেখা ছুঁয়ে টুপ করে ঠোঁট ছোঁয়ালো মেয়েটা, মাত্র 8 সেকেন্ডের জন্য। পরপর দ্রুত গতিতে সরে এসে মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল। হয়ে গেছে, এখন নামান প্লিজ। শুভ্র থমকে গেল। নরম অধর জোড়ার স্পর্শ পেতেই এক মুহূর্তের জন্য শিরদাঁড়া বেয়ে যেন নেমে গেল নতুন অচেনা অনুভূতির স্রোত। পরপর ধীরে ধীরে ঠোঁটের কোণে দৃশ্যমান হলো বিজয়ী দুষ্টু নির্বিকার হাসিটা। এইটুকু? এটাকে চুমু বলে? অনিন্দিতা ভয়ে লজ্জায় নিজের হাত দুটো শুভ্রের মুখে চাপা দিল। চুপ, নামান আমাকে, আর না। শুভ্র ভ্রু কুচকালো ভান করে। না বাবু, আগে লিপস্টিকটা মুছে দাও। অনিন্দিতার নিঃশ্বাস আটকে গেল এবার। লজ্জায় ঝাঁঝা করে উঠল পুরো শরীর। ও কাঁদো কাঁদো গলায় বলল। শুভ্র, নামিয়ে দিন না প্লিজ। শুভ্র নিচের দিকে তাকিয়ে রইল মুহূর্ত খানেক, তারপর খুব আস্তে মাথা কাত করল। মুছে না দিলে নামাবো না। লজ্জায় আতঙ্কে ঘাবড়ে গিয়ে অনিন্দিতা ঠোঁট উল্টে তাকালো। আম- আমি আমি কিভাবে মুছবো? এখানে তো কিছুই নেই। শুভ্র সেই ভান করা ভ্রুকুঞ্চন আরো গভীর করল। ঘাড় একটু ঝুঁকিয়ে সোজা অনিন্দিতার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। হাতে মুছবে। মেয়েটা যেন জমে গেল মুহূর্তে, চোখ বড় হয়ে গেল, কেঁপে উঠল নিঃশ্বাস। হাতে কিভাবে? এটা এটা তো। কথাটা কেটে দিয়ে শুভ্র নিচু গলায় বলল। এভাবে কাঁপাকাঁপি করছো কেন তুমি? আচ্ছা যাও, নামিয়ে দিলাম। কথা শেষ করেই শুভ্র ধীরে ধীরে ওকে নিচে নামিয়ে দিল। মাটিতে পা ছোঁয়া মাত্রই অনিন্দিতা হাঁটু দুটো একেবারে নরম হয়ে গেল আচমকা। ভর সামলাতে না পেরে হুড়মুড় করে বসে পড়ার আগেই শুভ্র হাত বাড়িয়ে আবার ধরে ফেলল মেয়েটাকে। কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হলো মেঘফুল, দাঁড়াতে পারছো না? অনিন্দিতা মুখ ফিরিয়ে নিল লজ্জায়। হ্যাঁ, শুধু একটু মাথাটা কেমন হালকা লাগছে। শুভ্র গোপনে দীর্ঘশ্বাস ফেলল। এভাবে কাঁপছো কেন অনন্দিতা? মেয়েটা ঠোঁট কামড়ে মাথা নিচু করলো, জবাব দিল না। শুভ্র খানিকক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। রক্তিম বদন, অগোছালো নিঃশ্বাস আর দ্রুত পলক ঝাপটানো চোখে দুর্বলতা নয়, বরং তীব্র নতুন অচেনা অনুভূতির প্রভাব স্পষ্ট। ধীরে ধীরে শুভ্র ফিসফিস করে জিজ্ঞেস করলো। ভয় পেয়েছো? অনিন্দিতা তৎক্ষণাৎ মাথা নাড়ল। না, ভয় না, শুধু আপনি এমন করলে। শুভ্র কৌতুক মিশ্রিত গলায় বলল। আমি এমন করলে তোমার হাঁটু কাঁপে? মেয়েটা ঠোঁট কামড়ে মাথা নিচু করেই রাখলো। বুকের ভেতর শ্বাস আটকে যাচ্ছে, ঘেমে উঠছে হাতের তালু। নিঃশব্দে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুভ্র পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছল। তারপর হাত বাড়িয়ে অনিন্দিতার আঙ্গুলগুলো স্পর্শ করলো, একটা দুটো, তারপর পুরো হাতটাই আস্তে আস্তে নিজের মুঠোয় পড়ল। নিচে যাই? হুম। তোমার আদরের ছেলে যে দিন দিন চূড়ান্ত নির্লজ্জ হয়ে যাচ্ছে, সেই খবর রাখো। শুভ্র আবার কি করলো? কি করেনি সেটা জিজ্ঞেস করো। ইরার আংটি বদল শেষ হতেই আমার কাছে এসেছিল, তখনই নিজের এঙ্গেজমেন্ট করবে বলে। সে কি জেদ? হ্যাঁ, কি বলছো? শুভ্র এমন করেছে? যে আদর দিয়ে ছেলেকে মাথায় তোলার ফল এসব। সোনালী বেগম কি বলবেন ভেবে পেলেন না। হঠাৎ করে শুভ্রর এত উতলা হওয়ার কারণ খুঁজে পেলেন না তিনি। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন। রাবেয়া আপার সাথে তো কথা হয়েছে, ওনাদের দিক থেকে যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে আর দেরি করার দরকার কি? সোনালী বেগমের কথাটা শেষ হবার আগেই আজিজ সাহেব ভ্রুকুচকে তাকালেন স্ত্রীর দিকে। তা বলে আজকেই? তার গলায় বিস্ময়ের ভাঁজ। না, আজ কেন? আয়োজনের একটা ব্যাপার আছে না? শুভর সাথে কথা বলো তুমি, তারপর রাবেয়া ভাবির সাথে কথা বলে একটা ডেট ফিক্স করা যাবে। তোরা তলে তলে এত দূর এগিয়েছিস, অথচ আমরা দুজন বিন্দু মাত্র টের পেলাম না। কি সাংঘাতিক! আমি তো আপনার বিষয়ে করতে পারছি না। অনু আর ভাইয়ার একসাথে, ও মাই গড! অনিন্দিতা ঠোঁট কামড়ে মাথা নিচু করলো, মিনমিন করে বলল। এই, তোরা চুপ করবি? ইরা কপাল কুঁচকে তাকালো। তুই চুপ করে থাক। আমার ভোলা ভালা ভাইটাকে তলে তলে পটিয়ে হবু ভাবি হয়ে বসে আছিস, এদিকে আমি কিছুই বুঝলাম না। অনিন্দিতা চোখ কপালে তুলে তাকালো। তোর ভাই ভোলা ভালা? ইরা বিন্দু মাত্র দ্বিধা না করে সাথে সাথেই বলল।
অবশ্যই আমার ভাই পৃথিবীর সবচেয়ে সরল মানুষগুলোর একজন। প্রীতি মাথা নেড়ে যোগ করলো। হ্যাঁ, মানতেই হবে। শুভ্র ভাইয়া কিন্তু আসলেই অনেক ভদ্র, দায়িত্ববান। অনিন্দিতা হাঁ করে তাকালো। ভদ্র? তাহলে আমাকে একা পেলেই। অনিন্দিতা কথা শেষ না করার আগেই ইরা চোখ বড় বড় করে তাকালো। একাই পেলেই? একাই পেলেই কি অনু? অনিন্দিতার মুখ লাল হয়ে গেল মুহূর্তেই। হঠাৎ করে খেয়াল হলো মুখ ফসকে কি বলতে কি বেরিয়ে গেছে। না, মানে আমি সেরকম কিছু। না না, বল, আমারও জানা দরকার। তাকে একা পেলেই আমার ভোলা ভালা ভাইটা কি করে? নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকতে ইচ্ছে করলো অনিন্দিতার। এই দুজনের সামনে মুখ ফসকানো মানে ও শেষ আজকে। ও তোতলাতে তোতলাতে বলল, কি কি কিছুই না। আম, কিছুই করে না, মানে তেমন কিছু না। প্রীতি ভ্রু তুলে তাকালো। হুম, তেমন কিছু না, মানে কিছু একটা করে। অনিন্দিতা চোখ বন্ধ করে ঢোক গিলল। মানুষপটে দৃশ্যগুলো ঘুরে ফিরে এলো একের পর এক। সেদিন ইরাদের বাসায় অকস্মাৎ দেয়ালে ঠেসে ধরা থেকে ছাদের ভয়ানক লজ্জার মুহূর্তগুলো, সেই আকস্মিক দাবিদার চুমুকগুলো। ইরা অনিন্দিতার মুখ দেখে হঠাৎই হো হো করে হেসে উঠল। বাহারে, কি লজ্জা! তোর ওই রক্তিম মুখটাই তো সব বলে দিচ্ছে। প্রীতি হাত ভাঁজ করে বলল, হুম, আমার মনে হয় ভদ্র ভাইয়া কেবল পাবলিকলি ভদ্র, প্রাইভেটলি হুম। ইরা যোগ করল। প্রাইভেটলি অতিরিক্ত রোমান্টিক। অনিন্দিতা চোখ মুখ ঢেকে ফেলল দু হাতে। তোরা কি আমাকে মেরে ফেলবি আজকে? ইরা দুষ্টু হাসল। ঠিক আছে, তুই যেহেতু মুখে বলিস না, তাহলে বলতে বলতে মোবাইল বের করলো ও। অনিন্দিতার চোখ বড় বড় করে তাকালো তৎক্ষণাৎ। ইরা, তুই কি করছিস? ইরা ফোনের স্ক্রিনে ট্যাপ করতে করতে খুব স্বাভাবিক গলায় বলল, ভাইয়াকে ফোন করেছি। দেখি, একটু জিজ্ঞেস করি হবু বউকে একা ফেলেই সে ঠিক কি করে। অনিন্দিতা লাফিয়ে উঠল প্রায়। কি? এই না 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 না, ইরা থাম, তুই ফোন দিবি না। ইরা ওকে সম্পূর্ণ উপেক্ষা করে ইতিমধ্যে স্ক্রিনে কল বাটনে চাপ দিয়েছে। সরি মাই ডিয়ার হবু ভাবি। বলেই বাংলা সিনেমার ভিলেনের মতো হো হো করে হাসলো। ফোনের স্পিকার থেকে ট্রিং ট্রিং শব্দ ভেসে উঠতেই অনিন্দিতার গলা শুকিয়ে গেল। ইরা, কেটে দে না প্লিজ। ইরা ঠোঁটের কোণে অতি দুষ্টুমি টেনে বলল, ধৈর্য ধরো অনু, তোমার ভালো ভালো প্রেমিককে শুধু অনেক কষ্ট প্রশ্নই তো করব। এমন করেছো কেন? অনিন্দিতা তড়াক করে এগিয়ে ফোনটা ছিনিয়ে নিতে গেল। কিন্তু 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 কলটা রিসিভ হলো ঠিক সেই মুহূর্তেই। স্পিকারে শুভ্রর শান্ত গলা ভেসে এলো। বল এরা। অনিন্দিতা জমে গেল মুহূর্তেই। মনে হলো তৎক্ষণাৎ থেমে গেছে পৃথিবীর ঘূর্ণন, সাথে থেমে গেছে ওর শ্বাস প্রশ্বাস। ইরা গলা খাকারি দিয়ে দুষ্টু গলায় বলল, ভাইয়া, একটা জরুরি প্রশ্ন ছিল। শুভ্র জিজ্ঞাসু গলায় বলল। কি প্রশ্ন? তাড়াতাড়ি বল, 5 মিনিট পরে মিটিং আছে আমার। পাশ থেকে অনিন্দিতা অস্থির চাপা গলায় ডাকলো। ইরা, কল কাট এক্ষুনি। ইরা নির্বিকার। মুখ খুলে কিছু একটা বলতে যাবার আগেই অনিন্দিতা প্রায় কেঁদে ফেলবে এমন মুখে ইরাকে ধাক্কা দিল। ফিসফিস করে বলল। কল কাট ইরা। ইরা হাসি আটকে গম্ভীর গলায় ডাকলো। ভাইয়া, বল। ইরা গলা পরিষ্কার করলো। আপনার বান্ধবীকে একটু একা গেলেই নাকি তুমি। ইরা। অনিন্দিতা লাফ দিয়ে ইরার মুখ চেপে ধরল। এতক্ষণ বহু কষ্টে হাসি আটকে বসে থাকা প্রীতির হাতে চলে গেল ফোনটা। অনিন্দিতার চেপে ধরা হাতের ফাঁক দিয়ে ইরা চাপা গলা বেরিয়ে এলো। তুমি তেমন কিছু না, তবে একটু কিছু করো। এটা কি? অনিন্দিতা চোখ খিচে বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। শেষ, সব শেষ। মান সম্মান কিচ্ছু ঠেকানো গেল না শেষ পর্যন্ত। ফোনের ও পাশে 2 সেকেন্ড নীরবতা। তারপর শুভ্রের গলা খানিকটা খসখসে গম্ভীর হয়ে ভেসে এলো। অনিন্দিতা। অনিন্দিতা চমকে উঠে চোখ খুলল। ইরার মুখ চেপে রাখা হাতটা খসে পড়ল আপনা আপনি। শুভ্র আগের চেয়েও গম্ভীর গলায় বলল, আমি মিটিং শেষ করে কল করছি তোমায়। ফোন কাছে রাখবে, দ্বিতীয়বার যেন কল করতে না হয়। ঠাস করে কেটে গেল কলটা।
ইরা প্রীতি মুখ চাওয়াচাওয়ি করলো। এটা কি হলো? পরপর ওরা তাকালো অনিন্দিতার থমথমে হয়ে আসা মুখের দিকে। মজা করতে গিয়ে যে পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে সেটা তো ভাবেনি ওরা। কি হবে এখন? আচমকাই ব্যাগটা কাঁধে চেপে ফাঁকা ক্লাসরুমটা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল অনিন্দিতা। ইরা প্রীতি পুনরায় মুখ চাওয়াচাওয়ি করে ছুট লাগালো পেছন পেছন। এরা প্রেমিক প্রেমিকা দুটোই দেখি নিজেদের ব্যাপারে ভয়ানক সিরিয়াস। অনিন্দিতা তখন ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে সিঁড়ির দিকে। নিস্তব্ধ দুপুর, গুটি কয়েক মানুষের উপস্থিতিতে বিল্ডিংটাকে ফাঁকাই বলা চলে। জনমানবহীন করিডোরে হাঁটার শব্দটাও যেন প্রতিধ্বনিত হচ্ছে জোরে জোরে। ইরা হাঁপাতে হাঁপাতে বলল, অনু, দাঁড়াও, এভাবে দৌড়াচ্ছস কেন? ভাইয়া তোকে। প্রীতিও পিছন থেকে ডাক দিল। অনু, পরে যাবি তুই, দৌড়োস না তো। অনিন্দিতা শুনল না, তরতরিয়ে নামলো সিঁড়ি বেয়ে। কানে অনবরত বাজছে শুভ্রর বলা বাক্যগুলো। আমি মিটিং শেষ করে কল করছি, ফোন কাছে রাখবে, দ্বিতীয়বার যেন কল করতে না হয়। নিচতলায় পৌঁছাতে আর মাত্র দুটো সিঁড়ি বাকি। হঠাৎ করে পা হড়কে ধপাস করে পড়ে গেল অনিন্দিতা। আহ! মিনিটের ব্যবধানে পিছন থেকে দৌড়ে এসেছে ওরা দুজন। দাঁতে দাঁত চেপে সাদা পাজামার হাঁটুর দিকে লাল হয়ে আসা অংশটা দেখলো অনিন্দিতা। প্রীতি তড়াক করে বসে পড়ল ওর পাশে। অনেকখানি চলে গেছে মনে হচ্ছে, ফার্স্ট এড লাগবে, হেলথ সেন্টারে যেতে হবে। ওঠ। বলতে বলতে উঠে দাঁড়ালো প্রীতি, হাত বাড়িয়ে দিল অনিন্দিতার দিকে। অনিন্দিতা ওর বাড়ানো হাতে হাত রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আ বলে সাথে সাথে আবার বসে পড়ল সিঁড়ির ধাপে। এরা এগিয়ে এসে তৎক্ষণাৎ ধরে ফেললো ওকে। উদ্বিগ্ন মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি হলো, ব্যথা কি বেশি? অনিন্দিতা মাথা নাড়ল। ব্যথায় চোখে পানি এসে গেছে প্রায়। ভাঙা গলায় বলল। দাঁড়াতে পারছি না। ইরা সঙ্গে সঙ্গে অনিন্দিতার হাত শক্ত করে ধরল। আচ্ছা আচ্ছা, দাঁড়াতে হবে না, কিছুক্ষণ বসে থাক। প্রীতি ইতোমধ্যে ব্যাগ থেকে পানির বোতল বের করেছে। ক্যাপ খুলে ক্ষতের জায়গাটা পরিষ্কার করতে নিচু হলো ও। কিন্তু অনিন্দিতা দু হাতে সিঁড়ির ধাপ চেপে ধরে ফিসফিস করে বলল। না, লাগবে না প্রীতি, ব্যথা করবে। একটু ব্যথা তো করবেই, প্রীতি নরম গলায় বলল। কিন্তু রক্ত থামাতে হলে পরিষ্কার করতে হবে তো, একটু ধৈর্য ধর অনু। পাজামাটা ধীরে ধীরে উপরে তুলল প্রীতি। দেখা গেল ক্ষতটা বেশ অনেকটাই। প্রীতি চিন্তিত মুখে বলল। হেলথ সেন্টারে যেতে পারলে ভালো হতো, ড্রেসিং না করালে ইনফেকশনের চান্স থাকবে। কিন্তু তুই তো দাঁড়াতেই পারছিস না। অনিন্দিতা ঠোঁট কামড়ে মাথা নিচু করে রাখল। হাঁটুতে তীব্র জ্বালা, শরীরটা কেঁপে উঠছে। কিন্তু ওর মাথায় ঘুরছে আরেকটা ভয়ঙ্কর চিন্তা। শুভ্র কল করবে যে কোনো সময়। এরা অনিন্দিতার কাঁধে হাত রাখল। আরও অন্য কারোরও ব্যথা পেয়েছিস? অনিন্দিতা ওর দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলল না শেষ পর্যন্ত। ইরা ভ্রকুচকে তাকালো। অনু, অনিন্দিতা খুব আস্তে করে বলল। পাটা জ্বলছে আর আমি কলটাও ধরতে চাই না। কল? ভাইয়া কল দিয়েছে নাকি? অনিন্দিতা মাথা নাড়ল। দেবে যে কোনো সময়। প্রীতি এবার এক সেকেন্ড থেমে তাকালো ওর মুখের দিকে। তুই এজন্য ভয় পাচ্ছিস? অনিন্দিতার মুখ লাল হয়ে গেল, ব্যথার চেয়ে বেশি লজ্জায়। ও রাগ করবে খুব। ইরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, কিছু বলল না। ঠিক তক্ষুনি অনিন্দিতার ব্যাগের ভেতর ফোনটা কেঁপে উঠল সশব্দে। তিনজনের মাথা একই সাথে ঘুরে গেল মেঝেতে পড়ে থাকা অনিন্দিতার ব্যাগটার দিকে। ইরা ধীরে বলল। রিসিভ করবি? অনিন্দিতা চোখ বন্ধ করলো, শ্বাস আটকে গেল ওর। আ- আমি আমি পারছি না। প্রীতি ফোনটা বের করে ইরার হাতে দিল। গলা ঘাকারি দিয়ে ফোনটা রিসিভ করলো ইরা। হ্যালো ভাইয়া। শুভ্র ভ্রকুচকে ফোনটা কান থেকে নামিয়ে ডায়ালকৃত নাম্বারটা চেক করলো। অনিন্দিতাকে কল করতে গিয়ে ইরাকে দিয়ে ফেলেছে নাকি? না, অনিন্দিতাই তো। তাহলে নিজে ফোন রিসিভ না করে ইরাকে দিয়ে রিসিভ করিয়েছে কেন মেয়েটা? শুভ্র শান্ত গলায় প্রশ্ন করলো। ফোন তোর কাছে কেন? অনিন্দিতা কোথায়? ইরা আমতা আমতা করলো। এ ভাইয়া, অনু আছে কিন্তু ফোনটা ওকে দে। ইরা অসহায় মুখে ফোনটা বাড়িয়ে দিল অনিন্দিতার দিকে। হ্যালো, কোথায় তুমি? ইউনিভার্সিটিতেই আছি। এখনো কেন? ক্লাস শেষ হয়নি?
হয়েছে, আরো আগেই হয়েছে। আমরা কথা বলতে বলতে বেখেয়ালে পা নাড়াতে গিয়ে হঠাৎই ব্যথায় কোকিয়ে উঠল অনিন্দিতা। ইরা প্রীতির সাথে সাথে উদ্বিগ্ন হয়ে উঠল ফোনের ওপারে থাকা শুভ্র। কি হলো নন্দিতা? আই ওকে? অনিন্দিতা চোখ মুখ কুঁচকে থেমে থেমে উত্তর দিল। না, পায়ে ব্যথা। শুভ্রের নিঃশ্বাসের বদলটা যেন স্পষ্ট টের পাওয়া গেল ফোনের এই পাশ থেকেও। এক সেকেন্ডের জন্য পুরো লাইনটা নীরব হয়ে রইল। ব্যথা? কোথায় ব্যথা পেয়েছ? হাঁটতে পারছো? শুভ্রের গলা আর শান্ত নেই, দম আটকে থাকা তীব্রতা স্পষ্ট সেখানে। অনিন্দিতা দুই হাতে হাঁটু ঝরিয়ে ধরল শক্ত করে। আ হাঁটুতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছি, দাঁড়াতে পারছি না। ইরা প্রীতির দিকে তাকিয়ে ছোট্ট করে বলল। শেষ? প্রীতি মাথা নাড়ল গম্ভীর মুখে। ফোনের ওপার থেকে শুভ্রের গলা আরো নিচু, আরো ধারালো হয়ে এসেছে ততক্ষণে। ইরা ছাড়ার কি আছে তোমার সাথে? ইরা পাশ থেকে দ্রুত উত্তর দিল। আমি আর প্রতি আছি ভাইয়া। অনু অনেক বাজেভাবে গড়ে গেছে। হেল্প সেন্টার যেতে চাইছিল, কিন্তু ও উঠতে পারছে না। অনিন্দিতা অমনি চোখ রাঙিয়ে তাকালো ইরার দিকে। শুভ্র ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল, রাগটা সামলে নেওয়ার চেষ্টা, কিন্তু না পারা অবস্থাটা যেন স্পষ্ট। অনিন্দিতা, ওঠে দরকার নেই, নড়বেও না, বুঝছো? যেভাবে আছো ওভাবে বসে থাকো চুপচাপ। আমি আসছি। অনিন্দিতা চমকে উঠল। না, না, আসতে হবে না। ঠিক আছি আমি। শুভ্র সঙ্গে সঙ্গে কেটে দিল ওর কথা। ঠাস করে কেটে গেল লাইনটা। কান থেকে ফোনটা ধীরে ধীরে নামিয়ে নিল অনিন্দিতা। ওর মুখ শুকিয়ে গেছে, গলা শুকনো, ঠোঁটজোড়া কাঁপছে ওর। প্রীতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাইয়া মনে হচ্ছে আরো রেগেছে। এরা অনিন্দিতার কাঁধে হাত রাখলো। আরে ধুর, কিচ্ছু বলবে না, ভাইয়াকে চিনি আমি। অনিন্দিতা ঠোঁট টিপল, কিছু বলল না। 10 মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখা গেল শুভ্রকে। সিঁড়ির গোড়ায় এসে ওদেরকে দেখতে পেয়েই থমকে দাঁড়ালো ছেলেটা। পরপর দুটো সিঁড়ি ভেঙে ছুটে এলো, এসেই হাঁটু গেড়ে বসে পড়ল অনিন্দিতার পাশে। গালে হাত রেখে অস্থির কণ্ঠে শুধালো। ইরা প্রীতির সামনে শুভ্রকে এমন অস্থির হতে দেখে অনিন্দিতা লজ্জা পেল। লাল টকটকে গাল নিয়ে ইশারা করলো পায়ের দিকে। শুভ্র নিচু হয়ে অনিন্দিতার হাঁটুর দিকে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল ওর। সাদা পাজামায় রক্তের দাগ শুকিয়ে খয়েরি হয়ে গেছে। দাগটা দেখা মাত্রই শুভ্র নিঃশ্বাস আটকালো। এক মুহূর্ত দেরি না করে হাত বাড়িয়ে তৎক্ষণাৎ পাজামার কাপড়টা উপরে তুলল। অনিন্দিতা শিউরে উঠল সঙ্গে সঙ্গে। শুভ্র। ওর গলা কেঁপে গেল লজ্জায়। ইরা আর প্রীতি আছে এখানে, এভাবে? শুভ্র কিছুই শুনল না। ওর চোখের সামনে তখন অনিন্দিতার চামড়া ছিঁড়ে লালচে হয়ে যাওয়া হাঁটু, রক্ত শুকিয়ে কালচে হয়ে ফুলে আছে জায়গাটা। অনিন্দিতার মুখ লাল থেকে গাঢ় লাল হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, চোখ জোড়া নামিয়ে ফেলেছে ও। ইরা গলা নামিয়ে বলল। ভাইয়া, ড্রেসিং করানো দরকার। শুভ্র দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল ক্ষতের দিকে। মুখের পেশি টান টান হয়ে উঠেছে ওর। ভেতরের অস্থিরতা, রাগ, দুশ্চিন্তা সব যেন উঠে এসেছে গলা বেয়ে। অনিন্দিতার আনত মুখের দিকে তাকিয়ে শুভ্র ঠান্ডা গলায় বলল। তুমি ঠিক আছে বলছিলে না? এটা কি ঠিক থাকা? অনিন্দিতা মেঝে দেখে গেল, চুপচাপ জবাব দিল না। শুভ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে ইরা প্রীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। পানি আছে? আছে ভাইয়া। দ্রুত উত্তর দিল প্রীতি। শুভ্র ওর হাত থেকে বোতলটা নিয়ে পকেট থেকে রুমাল বের করলো। রুমালটা দুভাঁজ করে ভিজিয়ে নিয়ে অনিন্দিতার হাঁটুর উপরে রাখলো খুব সাবধানে। অনিন্দিতা ঠোঁট কামড়ে ধরলো, চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল। শুভ্র, ইরা আর প্রীতি আছে এখানে। থাকুক। পরিষ্কার করা শুরু করতেই অনিন্দিতা ব্যথায় চমকে উঠে দু হাতে শুভ্রর কবজিটা চেপে ধরলো। আও, আসতে প্লিজ। শুভ্র থামল না, হাতের চাপটা শুধু কমালো একটু। শুকনো রক্তের দাগ খালি পানিতে পরিষ্কার হলো না পুরোপুরি। রুমালটা পকেটে ঢুকিয়ে অনিন্দিতার পায়ের গোড়ালি স্পর্শ করতেই কোকিয়ে উঠল মেয়েটা। আহ! শুভ্রর প্রজোড়া কুঁচকে গেল সঙ্গে সঙ্গে। এক সেকেন্ডের জন্য অপেক্ষা না করে অনিন্দিতার পায়ের গোড়ালিটা ও আস্তে ধীরে হাতে তুলে নিল। অনিন্দিতা, এখানে কিসের ব্যথা? অনিন্দিতা নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করে মাথা নাড়ল। শুভ্র, ছাড়ুন প্লিজ। ওখানে বেশি ব্যথা। শুভ্র আর কথা না বাড়িয়ে দু আঙ্গুল দিয়ে গোড়ালির ঠিক উপরটাই চেপে ধরল।
তৎক্ষণাৎ কুঁকড়ে গেল অনিন্দিতা, কেঁপে উঠল ঝটকা খাওয়ার মতো। আউ, শুভ্র না। শুভ্রর মুখের রং বদলে গেল সহসাই, চাপা গলায় ধমকে উঠল ও। গরুলে মুচকে গেছে, এটা বলনি কেন এতক্ষণ? স্টুপিড কোথাকার! ইরা আর প্রীতি একই সঙ্গে চমকে তাকালো শুভ্রর দিকে। প্রীতি হতভম্ব গলায় বলল, মুচকেছে? আমরা তো এতক্ষণ বুঝতেই পারিনি। বললে তো বুঝবে। উনি যেভাবে কোলে পিঠে বসে আছেন তাতে বোঝার সাধ্যি কার? তারপর অনিন্দিতার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করল, এভাবে কিভাবে পড়ে গেলে তুমি? এরা তোরা কোথায় ছিলে? ইরা এতক্ষণ হাঁ করে তাকিয়েছিল ওদের দুজনের দিকে। চোখের সামনে ঘটা দৃশ্যগুলো যেন বিশ্বাস করতে পারছে না ও। শুভ্রর মুখে নিজের নাম শুনতেই ওর চমক ভাঙল। ও আমতা আমতা করে বলল, আমরা তো এখানেই ছিলাম, কিন্তু অনু দৌড়াতে গিয়ে। ইরা কথাটা শেষ করার আগেই শুভ্র তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, দৌড়াতে গিয়ে? এত তারা কিসের তোমার? দৌড়ে দৌড়ে কি এমন রাজকার্য করতে যাচ্ছিলে শুনে? অনিন্দিতা মাথা তুলল না। কি করে বলবে ও কেন দৌড়াচ্ছিল। শুভ্র ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েই ও নিচু হয়ে ঝুঁকে এলো আবার। এক হাত পিঠের নিচে রেখে আরেক হাতে পা জোড়া সামলে নিয়ে আলগোছে পাজা কোলে তুলে নিল অনিন্দিতাকে। আতকে উঠল মেয়েটা। চোখ বড় বড় করে তাকালো ইরা, প্রীতিও। অনিন্দিতা শ্বাস রুদ্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। কিছু বুঝে ওঠার আগেই শুভ্রর বুকের সঙ্গে গা ঠেসে এলো ওর। দু হাত বুকের কাছে তুলে ধরতেই অনিন্দিতার আঙ্গুলগুলো অনিচ্ছায় মুঠো করে ধরল শুভ্র নীল শার্ট। শুভ্র নামান, কি করছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? দেখছেন ওরা। মেয়েটার কণ্ঠ কাঁপল লজ্জায়, ব্যথায়, অস্থিরতায়। তবে শুভ্র কানে তুলল না সেসব। স্থির চোখ দুটো নিয়ে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল অনিন্দিতার মুখের দিকে। তাকিয়ে থেকেই সামনের দিকে পা বাড়াতে বাড়াতে পেছনে হাঁ করে দাঁড়িয়ে থাকা অনিন্দিতার দুই বান্ধবীর উদ্দেশ্যে বলল, অনিন্দিতার ব্যাগটা নিয়ে এসো। প্যাসেঞ্জার ডোর খুলে অনিন্দিতাকে সাবধানে সিটে বসিয়ে দিয়ে শুভ্র ঘুরে তাকালো। আমরা হসপিটাল যাচ্ছি, তোমরা সাথে যাবে নাকি বাসায় চলে যাবে? প্রীতির হাত থেকে ব্যাগটা নিয়ে শুভ্রর হাতে ধরিয়ে দিল ইরা। আমরা বরং বাসায় চলে যাই, অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই, তুমি নিয়ে যাও ওকে। প্রীতি মাথা নাড়ল নীরব সম্মতিতে। এখানে থাকলে অনিন্দিতা শুধু শুধু লজ্জায় পড়বে বারবার। তার চেয়ে বরং চলে যাওয়াটাই ভালো। শুভ্র কোনো কথা বলল না আর। ছোট্ট করে মাথা নেড়ে গাড়ির দরজাটা আলতো করে বন্ধ করতে করতে নিচু হয়ে অনিন্দিতাকে জিজ্ঞেস করলো। ঠিকঠাক বুঝতে পারছো? লজ্জায় লাল হয়ে মৃদু মাথা নাড়ল মেয়েটা। শুভ্র দরজা বন্ধ করে সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে অনিন্দিতার চাপা গলা শোনা গেল, হসপিটালে কেন যাব শুভ্র? এমনিতেই ঠিক হয়ে যাবে এটা। লজ্জায় লাল হয়ে মৃদু মাথা নাড়ল মেয়েটা। শুভ্র দরজা বন্ধ করে সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে অনিন্দিতার চাপা গলা শোনা গেল। মেয়েটার কণ্ঠে তীব্র অস্বস্তি। ইরাদের সামনে যেভাবে কোলে তুলে এনেছে লোকটা, তাতেই মাথা ঘুরছে ওর। এখন আবার হসপিটাল? শুভ্র ঝুঁকে জানালার সমান হয়ে দাঁড়ালো। দুই হাত জানালার ফ্রেমে রেখে আশ্চর্য শান্ত গলায় বলল, এমনিতে ঠিক হয়ে যাবে। অনিন্দিতা ঘন ঘন মাথা নাড়ল। শুভ্র কিছু বলল না। ইরাদেরকে বিদায় দিয়ে ঘুরে এসে বসলো ড্রাইভিং সিটে। ওকে বসতে দেখে অনিন্দিতা আবারও বলল, শুভ্র সত্যি যাওয়ার দরকার নেই, প্লিজ বাসায় গেলেই। শুভ্র আচমকাই ঝুঁকে এলো মেয়েটার উপরে। হকচকিয়ে উঠে পেছনে সরতে চাইল অনিন্দিতা। শুভ্র। শুভ্র কিছু না বলে আরো একটু ঝুঁকলো ওর কানের কাছে। শান্ত গলায় বলল, কে যেন বলছিলে, এখন বলো। শুভ্রর গরম নিঃশ্বাস আশ্রে পড়ল মেয়েটার উন্মুক্ত ঘাড়ে। অনিন্দিতা ঢোক গিলল। চোখের পাতা কেঁপে উঠল লজ্জায় আর ভয়ে। ও কাপা গলায় বলল, বলছিলাম যে হসপিটাল। অনিন্দিতার কথা থেমে গেল মাঝপথেই। মেয়েলে বাঁকানো কোমরে বলিষ্ঠ হাতের শক্ত স্পর্শ অনুভব হতেই মাথা পুরোপুরি শূন্য হয়ে গেল ওর। দৃশ্যমান রূপে কেঁপে উঠে তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে ফেলল মেয়েটা। শুভ্র মেয়েটার কম্পিত অধর জোড়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, আর একটা শব্দ করলে কিন্তু আমি তোমাকে অন্যভাবে থামাতে বাধ্য হব। তাই নিজের ভালো চাইলে মুখ বন্ধ রাখবে, না হলে। অনিন্দিতা চোখ বন্ধ রেখেই তড়িঘড়ি করে মুখটা ঘুরিয়ে ফেললো একপাশে। শুভ্র হাত বাড়িয়ে ওর ঘাড়ের পাশ থেকে সিট বেল্টটা টেনে নিয়ে সরে এলো। সিট বেল্ট টানার ছুতোয় অবাধ্য আঙ্গুলগুলোর
গা ছোঁয়া স্পর্শ স্পষ্ট অনুভব করলো অনিন্দিতা। সে স্পর্শে আরেকবার কেঁপে উঠল মেয়েটা। শুভ্র সিট বেল্টটা লাগিয়ে দিয়ে সরে বসলো ভদ্র ছেলের ন্যায়। তারপর চুপচাপ গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। গাড়ি থামলো হসপিটালের সামনে এসে। শুভ্র দরজা খুলে নেমে গেল। পরপর ঘুরে এসে প্যাসেঞ্জার ডোর খুলে মেয়েটাকে কোলে তুলতে চাইলেই আটকে উঠল ও। হসপিটালের ভেতরে অনেক মানুষ, শুভ্র, আমি একাই পারবো। ছেলেটা চোখ রাঙালো তৎক্ষণাৎ। অনিন্দিতা কথা বাড়ালো না। অস্বস্তিতে গাঢ় হয়ে ঠোঁট কামড়ে ঘেঁষে রইল প্রশস্ত উষ্ণ বক্ষে। হাসপাতালের করিডোরে ঢুকতেই অনিন্দিতা গুটিয়ে গেল। একজন নার্স এগিয়ে এলো ওদের দেখতেই। শুভ্র তাকে সবকিছু বুঝিয়ে বলতেই ড্রেসিং রুমে যাবার নির্দেশ দিলেন উনি। বেশ লেগেছে দেখছি। ক্লিন করতে হবে জায়গাটা। একটু ব্যথা লাগবে কিন্তু, মিস। অনিন্দিতা ঠোঁট কামড়ে ধরল। শুভ্র ওর কাঁধের উপর হাত রেখে আলতো করে চাপ দিয়ে বোঝালো শান্ত থাকতে। নার্স ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগানো মাত্র অনিন্দিতা কুঁকড়ে উঠল। আ- মুহূর্তের মধ্যে শুভ্র ঝুঁকে পড়ল ওর হাঁটুর কাছে। নার্সের অ্যান্টিসেপটিক লাগানোর পাশাপাশি ফু দিয়ে ঠান্ডা করতে চাইলো জ্বলুনিটা। জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন ভদ্রমহিলা। তারপর মুচকে যাওয়া গোড়ালিতে হাত দিতেই অনিন্দিতা কেঁপে উঠল তীব্রভাবে। পায়ের পাতাটা স্বতঃস্ফূর্তভাবে দূরে সরে এলো ব্যথায়। ওহ, অনেকটা বেশি ফুলে গেছে। নার্স প্রকোচকে জিজ্ঞেস করলেন। এভাবে মচকালো কি করে? শুভ্র গম্ভীর চোখে তাকালো অনিন্দিতার দিকে। মেয়েটা শুভ্রর দিকে এক পলকে তাকিয়ে আমতা আমতা করে বলল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। শুভ্র দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল। বলো, সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামতে গিয়ে। নার্স কৌতূহলী চোখে দুজনের দিকে তাকালেন। অনিন্দিতা চোখ নামিয়ে ফেলল তৎক্ষণাৎ। গাল দুটো রাঙা হয়ে উঠল লজ্জায় আর ধরা পড়ে যাওয়ার অস্বস্তিতে। নার্স ব্যান্ডেজ প্রিপেয়ার করতে করতে মুচকি হাসলেন। ব্যান্ডেজ করতে হবে, একটু ব্যথা লাগবে আবার। ওকে। অনিন্দিতা ঠোঁট কামড়ে ক্ষীণ গলায় বলল। হুম। শুভ্র হাত ভাঁজ করে দাঁড়িয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে অনিন্দিতার দিকে। নার্স ব্যান্ডেজ নিয়ে পায়ের গোড়ালি স্পর্শ করা মাত্রই পাটা সরিয়ে নিতে চাইল মেয়েটা। এভাবে নড়াচড়া করলে কিন্তু ব্যথা লাগবে বেশি। নার্সের সাবধানী বার্তা শোনা মাত্রই শুভ্র ওর পাশে বসলো। ঝুঁকে এসে হাত বাড়িয়ে অনিন্দিতার হাঁটুর ব্যান্ডেজের খানিকটা নিচে মৃদু চাপ দিয়ে ধরে নিচু কণ্ঠে বলল। নড়বে না নন্দিতা, আমার দিকে দেখো। অনিন্দিতা ভীত চোখে তাকিয়ে আছে নার্সের দিকে। শুভ্রর দিকে ফিরেও তাকালো না মেয়েটা। শুভ্র আঙ্গুল ভারিয়ে ওর থুতনিটা ধরে আলতো করে ঘুরিয়ে নিল নিজের দিকে। আই সেড লুক এট মি। অনিন্দিতা বাধ্য হয়ে চোখ তুলতেই নার্স এক হাতে পাটা ধরে ব্যান্ডেজ পেঁচাতে শুরু করলেন গোড়ালিতে। শুভ্র। মেয়েটা কেঁপে উঠে শ্বাস আটকে ফেলল ব্যথায়। চোখের কোনায় চিকচিক করে উঠল নোনা তরল। শুভ্র এক হাতে ওর পা ধরে রেখে আরেক হাত বাড়িয়ে পাশ থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। ফিস ফিস করে বলল। হয়ে গেছে তো মেঘফুল, আর একটু। নার্স ব্যান্ডেজের বাঁধনটা শক্ত করে টান দিলেন। অনিন্দিতা কুঁকড়ে উঠল সাথে সাথেই। আ- শুভ্র মেয়েটাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে হাত বুলালো ওর বাহুতে। চুলের ভাঁজে চুমু খেয়ে আস্তে করে বলল। শেষ হয়ে গেছে। নার্স ব্যান্ডেজের শেষ অংশটা টেনে লাগাতে লাগাতে বললেন। হয়ে গেছে, তবে পায়ে ভর দেবার চেষ্টা করবেন না, অ্যাটলিস্ট আজ। আর সিঁড়িটিরই একদম নিষেধ, কয়েকদিনের জন্য রেস্ট করবেন ঠিকঠাক। উঠে দাঁড়িয়ে চলে যাবার আগে আবার বললেন। হুইল চেয়ার দেবো কি? শুভ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। নো থ্যাঙ্কস, হুইল চেয়ার লাগবে না। আই ক্যান হ্যান্ডেল হার ইজিলি। অনিন্দিতা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই শুভ্র চোখ রাঙিয়ে তাকালো। বেশি বেশি পাকনামি না করার স্পষ্ট হুমকি ওর চোখে। অনিন্দিতা মুখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। শুকনো গলায় ঢোক গিলে চোখ নামালো। নার্স পেরিয়ে যেতেই শুভ্র এগিয়ে এসে ওকে কোলে তুলল। ওর হাত দুটো স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ঠেকল শুভ্র নীল রঙা শার্টের কলারে। ছোট্ট পাখির ছানার মতো মেয়েটাকে সযত্নে বুকে আগলে নিয়ে বাইরে বেরিয়ে এলো শুভ্র। হাসপাতালের সাদা আলোতে দুজনের ছায়া লম্বা হয়ে পড়ল মেঝেতে। লজ্জায় ব্যথায় অস্বস্তিতে মানুষটার বলিষ্ঠ হাতের উষ্ণ গ্রিপে চুপচাপ মিশে রইল লাজুক অনিন্দিতা। দরজা খুলে মেয়ের অবস্থা নজরে আসতেই আঁতকে উঠলেন রাবেয়া বেগম। ব্যস্ত ভঙ্গিতে ওদের কাছাকাছি গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন।
অনুর পায়ে কি হয়েছে শুভ্র? ব্যান্ডেজ কেন? অনিন্দিতা বিব্রত হয়ে মুখ নামিয়ে ফেলল। শুভ্র ওর দিকে এক পলক তাকিয়ে পরপর রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ওকে বসিয়ে তারপর বলি আন্টি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো আগে। ভেতরে ঢুকে শুভ্র অনিন্দিতাকে সাবধানে সোফায় বসিয়ে দিল। তারপর ওর পাটা সেন্টার টেবিলের উপর উঠিয়ে সোজা করে দিল। মেয়েটা ব্যথায় মুখ কুঁচকে ফেলতেই শুভ্র নিচু গলায় বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি। তারপর মুখ তুলে রাবেয়া বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মচকে গেছে আন্টি, একটু ফুলেছে, তবে নার্স ব্যান্ডেজ করে দিয়েছে, টেনশনে কিছু নেই। ঠিকঠাক রেস্ট করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রাবেয়া বেগম ততক্ষণে এগিয়ে এসেছেন অনিন্দিতার কাছে। পড়লে কি করে অনু? ব্যথা কি খুব বেশি? অনিন্দিতা ঠোঁট কামড়ে ছোট করে বলল। একটু আছে। শুভ্র ভ্রু চেয়ে তাকালো। একটু না, বেশ ভালোই ব্যথা, ঠিক করে বলো আন্টিকে। তারপর রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, ওর হাঁটুতে কিন্তু বাজেভাবে ছিলে গেছে আন্টি, আমি গিয়ে দেখি রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। সে কি? কই দেখি। বলতে বলতে তার চোখ গেল ওর সাদা পাজামার দিকে। চমকে উঠলেন রাবেয়া বেগম। ও আল্লাহ, সিঁড়ি দিয়ে কিভাবে নামছিলি তুই অনু? এভাবে রক্ত বেরিয়েছে, না জানি কতখানি চামড়া ছড়ে গেছে। শুভ্র গভীর নিঃশ্বাস ফেলল। তারপর অভিযোগ ভরা গলায় বলল, এতটা ব্যথা পাওয়ার পরেও অনিন্দিতা হসপিটালে যেতে চাইছিল না, আন্টি জোর করে ধরে বেঁধে নিয়ে গেছে। রাবেয়া বেগম বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালেন। হসপিটালে যেতে চাইছিল না এই অবস্থায় অনু? অনিন্দিতা তৎক্ষণাৎ মুখ নামিয়ে ফেলল। আঙ্গুল দুটো মুঠো করে চেপে ধরল পাজামার উপর। মেয়েটার গাল দুটো লাল হয়ে উঠেছে লজ্জায়। আমি ভেবেছি এমনিতেই ঠিক হয়ে যাবে তাই। কতখানি ফুলেছে দেখছিলে তুমি? অনিন্দিতার দিকে তাকিয়ে কথাটা বলতে বলতেই শুভ্রর খেয়াল হলো হঠাৎ। ও হ্যাঁ, মতখানা জায়গাটায় বরফ দিতে হবে আন্টি, ফ্রিজে বরফ আছে। অনিন্দিতা আতকে উঠল তৎক্ষণাৎ। বরফ মানে? না না, আমি কোনো বরফ টরফ দেবো না। এই আপনি বাসায় যান তো। শুভ্র ভ্রু কুঁচকাল। গম্ভীর চোখে অনিন্দিতার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাবেয়া বেগম ওদিকে চোখ রাঙালেন মেয়েকে। অনু ছেলেটা অফিসে ফেলে তোমার জন্য ছোটাছুটি করছে, আর তুমি নিজেই ভালো না বুঝে উল্টে জেদ দেখাচ্ছ। অনিন্দিতা মাথা নামিয়ে ফেলল। রাবেয়া বেগম এবার শুভ্রর দিকে তাকিয়ে বলল, ফ্রিজে তো বরফ নেই বাবা, তোমাদের বাসায় একটু আছে কিনা দেখো তো। আছে বোধহয়, নিয়ে আসছি আমি। শুভ্র উপরে গেল। উপরে যেতেই আরেক ঝামেলা। সোনালী বেগম তার উদ্বিগ্ন প্রশ্ন বানে জর্জরিত করে ফেললেন শুভ্রকে। শুভ্র ধৈর্য ধরে সকল প্রশ্নের উত্তর দিতেই তিনি অধৈর্য হলেন নিচে যাবার জন্য। শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। চলো, কিন্তু ওকে দেখে অতি আহ্লাদ করবে না একদম, এমনিতে কোনো কথা শোনো না। হাতের বরফের ট্রেটা দেখিয়ে আবার বলল, এই যে, এটা দিতে গিয়ে যে কাহিনী করবে আল্লাহ জানে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই অনিন্দিতাকে সোফায় বসে টেবিলের উপর পা তুলে রাখা অবস্থায় দেখে থমকে গেলেন সোনালী। উৎকণ্ঠিত মুখে এগিয়ে এসে অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন। বেশি ব্যথা করছে অনু? অনিন্দিতা ভীষণ লজ্জায় ভেজা গলায় বলল। আমি ঠিক আছি আন্টি। বরফের ট্রেটা নিয়ে এসে সেন্টার টেবিলে রাখলো শুভ্র। বরফের টুকরোগুলো কাপড়ে জড়িয়ে ছোট প্যাক বানাতে বানাতে চোখ তুলে ওর দিকে তাকালো একবার, কিছু বলল না। প্যাক বানানো শেষ হতেই শুভ্র সেন্টার টেবিলের এক পাশে বসে অনিন্দিতার পাটা নিজের কোলে উঠিয়ে নিল। তারপর ব্যান্ডেজ খুলতে খুলতে বলল। বরফটা প্রথমে দেওয়া দরকার ছিল, এখন দিলে খানিকটা কাজ হবে বোধহয়। অনিন্দিতা মুহূর্তেই আতকে উঠল। শুভ্র, বরফ দেবো না প্লিজ। অনেক ঠান্ডা আর ব্যথাও লাগবে। আপনি আপনি প্লিজ এটা নিয়ে যান না প্লিজ শুভ্র। শুভ্র থমকে গেল। তারপর ধীরে ধীরে চোখ সরু করে তাকালো। অনিন্দিতা, একটা শব্দ, কিন্তু অনিন্দিতার কাঁধ কেঁপে উঠল সহসাই। চুপ করে গেল মেয়েটা। শুভ্র ব্যান্ডেজ খুলে আলতো করে হাত বুলিয়ে দেখলো জায়গাটা। অনিন্দিতা কুকড়ে উঠতই দৃষ্টি নরম হয়ে এলো ওর। একটু সহ্য করো, বেশিক্ষণ লাগবে না। বরফ লাগানো মাত্রই অনিন্দিতা যেন লাফিয়ে উঠল প্রায়। আহ, ব্যথা। শুভ্র, এটা সরান প্লিজ। দু হাতে সোফার হাতল চেপে ধরতেই শরীর কেঁপে উঠল মেয়েটার। শুভ্র এক হাত দিয়ে ওর গোড়ালি সামলে রাখলো।
অন্য হাতটা বরফ প্যাকের উপর স্থির, কণ্ঠ করা হলেও সুরটা মোলায়েম। অনিন্দিতা, নড়বে না, 2 মিনিট, শুধু 2 মিনিট, তারপর সরিয়ে ফেলবো। অনিন্দিতা অশ্রুতে টলমল চোখে তাকালো। শুভ্র ওই ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে শুভ্র থেমে গেল এক মুহূর্তের জন্য। ওর গলা নরম হয়ে এলো, অথচ হাতের চাপ আলগা হলো না একটু। এটা দেওয়া জরুরি অনিন্দিতা, এটা সহ্য না করলে আরো কষ্ট পাবে তুমি। অনিন্দিতা চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল সোফায়। ঠান্ডার শখ আর ব্যথা মিলেমিশে শরীর কেঁপে কেঁপে উঠছে মেয়েটার। সোনালী বেগম ওর পাশে বসে মাথায় হাত বুলালেন। কাঁদছো কেন বোকা মেয়ে? এখন একটু ব্যথা লাগলেও একটু পরে দেখবে কেমন করে সব ব্যথা একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। রাবেয়া বেগম হাসলেন একটু। ছোটবেলায় ও মেয়েটা এমন করতো আপা। ওর আব্বু তারপর কত কিছু বলে যে ভুলাতো। মায়ের কথায় অনিন্দিতার বন্ধ চোখের পাতা কেঁপে উঠল একবার। চোখের কোণে জমে থাকা অশ্রু দপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। ব্যথা? না, শুধু ব্যথা নয়, তীব্র মন খারাপ ভরা স্মৃতির চাপও এই মুহূর্তে আঘাত করলো ওকে। শুভ্র সেটা টের পেল বুঝি। দ্বিতীয় হাতে আলতো করে পায়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় ডাকলো ওকে। নন্দিতা, চোখ খোলো, লুক এট মি। অনিন্দিতা চোখ মেলল না। শুভ্র আবার বলল। তোমার শরীর যতটা রিয়াক্ট করছে তার অর্ধেকটাও ব্যথা নয় অনিন্দিতা, ঠান্ডার শখ এটা, 2 মিনিটেই কমে যাবে। মেয়েটা ঠোঁট কামড়ে নিঃশ্বাস ফেলল, কাঁপুনি থামল না ওর। শুভ্র প্লিজ আর না। দীর্ঘশ্বাস ফেলে শুভ্র বরফ ব্যাগটা সরিয়ে নিল। সময় 2 মিনিটও হয়নি বোধ হয় পুরোপুরি, কিন্তু মেয়েটার সহ্যের সীমা দেখতে দেখতে আর 1 সেকেন্ডও রাখতে মন চাইল না ওর। শুভ্র অনিন্দিতার পাটা আলতো করে নিজের কোল থেকে নামিয়ে রাখতেই সোনালী বেগম বললেন। অনুকে রুমে দিয়ে এসো শুভ্র, মেয়েটা একটু রেস্ট করুক। শুভ্র মাথা নাড়ল। সোফা থেকে আবার আলতো করে অনিন্দিতাকে বুকে তুলে নিল। মেয়েটা লজ্জায় আর ব্যথায় গালে আড়ষ্ট রং নিয়ে আঁকড়ে ধরল শুভ্রর শার্টের কলার। ওর চলে যাওয়ার পর রাবেয়া বেগম সোনালী বেগমকে বললেন। মেয়েটা একদম কথা শুনি না আপা, বড্ড বেশি জেদ। শুভ্র না থাকলে এতক্ষণ বরফটাও দিত না কিছুতেই। দেখা যেত উল্টে চিল্লাচিল্লি করেছে আমার সাথে। সোনালী বেগম হাসলেন, বললেন। একটু গরম গরম স্যুপ খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিন, ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। হ্যাঁ, তাই করি। রাবেয়া বেগম সোফা থেকে উঠতেই শুভ্রর মা আবার বললেন। আপা, ওদের এঙ্গেজমেন্টটা তাড়াতাড়ি করে ফেলতে চাইছিলাম আমরা, তারপরে সময় সুযোগ মতো বিয়ের আয়োজন করা যাবে। আমার আপত্তি নেই আপা, বিয়েতে যেহেতু মত দিয়েছি তখন বাকি সব কিছুতেই মত আছে আমার। আপনারা আপনাদের সুবিধা মতো করুন। অনিন্দিতাকে বিছানায় শুয়ে দিতেই মেয়েটা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শুভ্র একটু হেসে ওর মাথার কাছে বসলো। আমার বোকা ফুলকি রাগ করেছে আমার উপর? শুভ্রর কথার জবাব দিল না মেয়েটা, ফিরেও তাকালো না এদিকে। ওর ক্লান্ত চোখের কোণে রাগ, অভিমান, লজ্জার মিশ্র ছাপ। শুভ্র একটু ঝুঁকে ওর কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুছিয়ে দিল। কিঞ্চিত কেঁপে উঠল, ভাবান্তর হলো না মেয়েটার। শুভ্র নরম গলায় ডাকলো। নন্দিতা, আমার দিকে তাকাবে না? না, আপনি খুব খারাপ, বাসায় যান আপনি, আপনার সাথে আমি কথা বলবো না। শুভ্র আবারও হাসলো। বাবা, আমার বোকা ফুল মনে হচ্ছে বেশি রাগ করেছে। অনিন্দিতা চুপ করে রইল। শুভ্র হাত বাড়িয়ে মেয়েটার থুতনি ধরে মুখটা ফেরালো নিজের দিকে, তারপর ঝুঁকে এলো ওর মুখের উপর। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। শুভ্র, আম্মু চলে আসবে যে কোনো সময়, সরুন। এক নাগারে অনেকক্ষণ বরফ ধরে থাকা ঠান্ডা তর্জনী আচমকা ঠোঁট স্পর্শ করতেই কেঁপে উঠল অনিন্দিতা। কেঁপে উঠে ওর কথা থেমে গেল মাঝপথেই। পরপর ওকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে শুভ্র সহসাই নিজের দখলে নিয়ে নিল মেয়েটার রক্তিম ঠোঁটজোড়া। চমকে উঠল অনিন্দিতা। ঘটনা এত দ্রুত ঘটল যে বাধা দেওয়ার সময়টুকুও পেল না মেয়েটা। শুভ্র তখন নিজের পুরো ওষ্ঠের অবিরত আধিপত্য চালাচ্ছে মেয়েটার তুলতুলে অধরজোড়ার উপর। যন্ত্রণাময় স্পর্শে কুকড়ে উঠে অনিন্দিতা বুকে হাত ঠেলে সরাতে চাইল মানুষটাকে, কিন্তু ওই শক্তপোক্ত শরীরের সাথে পেরে ওঠা ওর কর্ম নয়। শুভ্র নিজের তৃষ্ণা মিটিয়ে তারপর সরিয়ে এলো।
মেয়েটার অবস্থা তখন নাজেহাল। হাঁপানি রোগীর মতো টেনে টেনে নিঃশ্বাস নিয়ে সামলানোর চেষ্টা করছে নিজেকে। শুভ্র ওর অবস্থা দেখে ঠোঁট এড়িয়ে হাসল, পরপর ফিসফিসিয়ে বলল, আপনার এতক্ষণের সেবা যত্নের পারিশ্রমিক এটা ম্যাডাম। আপনি তো আর দেবেন না, তাই নিজে আদায় করে নিলাম। ডোন্ট মাইন্ড। অনিন্দিতা লজ্জায় হতভম্ব হয়ে তাকালো। পারিশ্রমিক? আপনাকে কি আমি আমার সেবা যত্ন করার জন্য ডেকে এনেছি? নিজে ইচ্ছায় নাচতে নাচতে সেবা করতে এসে আমাকে ব্যথা ট্যাথা দিয়ে এখন আবার জোর করে চুমুকে বলছেন নিজের পাওনা পারিশ্রমিক? হ্যাঁ, বেশরম নির্লজ্জ লোক কোথাকার। শুভ্র ওর কথা শুনে শব্দ করে হেসে ফেলল। তারপর ঝুঁকে এসে টুপ করে ঠোঁটে আরেকটা চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, এটাকে নির্লজ্জিত বলছেন বোকাফুল? তাহলে পরে যখন সত্যি সত্যি নির্লজ্জ হব তখন কি বলবেন? ছি, এই আপনি যাবেন নাকি আম্মুকে ডাকবো আমি? টকটকে রাঙা গাল দুটো নিয়ে লজ্জায় আইঢাই করে উঠল অনিন্দিতা। ভাবছি যাব না। এই মুহূর্তে কাজে ডেকে এনে কবুল বলে আন্টির সামনে সগৌরবে বাসর ঘরে দরজা বন্ধ করব। নির্লজ্জের মতো দাঁত কেলালো শুভ্র। নাউজুবিল্লাহ, এই আপনি উঠুন তো এখান থেকে। এই মুহূর্তে ঘর থেকে বেরোন আপনি, বলছি। শুভ্র নির্লজ্জ মার্কা কথাবার্তা শুনে দুই কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে অনিন্দিতার। উঠে দাঁড়িয়ে মেয়েটার রক্তিম মুখের দিকে তাকিয়ে চোখ টিপল শুভ্র। গেট রেডি ফর দ্যাট ডে, কিটে বয়। ইউ ডোন্ট হ্যাভ আনলিমিটেড টাইম। দিনটা ছিল অতিরিক্ত চাপের। রায়হান ক্রিয়েশনসের সাথে আরেকটা ফ্যাশন হাউসের দুটো ডিল ছিল আজ। শুভ্র যেন দম ফেলার সুযোগ পায়নি পুরো দিন। ফলস্বরূপ মাথাটা এখন হয়ে আছে আগুনের মতো গরম। চোখ দুটো টনটনিয়ে ব্যথা করছে। শরীর ভেঙে চুরে আসছে ক্লান্তিতে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে সোজা ছাদে উঠল ও। একটু তাজা হাওয়া খাবার অভিলাষে, অথচ সেগুড়ে বালি। ছাদের দরজায় আসতেই থমকে গেল ছেলেটা। অনিন্দিতা দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। মাঝখানে পা নিয়ে ছাদে কি করছে মেয়েটা? চারটে সিঁড়ি ভেঙে উপরে উঠেছে কি করে? শুভ্রর ক্লান্তি, মাথা ধরার যন্ত্রণা, সবকিছু যেন এক মুহূর্তে বদলে গেল তীব্র রাগে। একে তো সারাদিনের যন্ত্রণায় ওর মাথা গরম, তার উপর মেয়েটার এই অবিবেচক কাজ। মুহূর্তেই মাথায় ধপ করে আগুন জ্বলে উঠেছে ওর। অনিন্দিতা? মেয়েটা চমকে ঘুরে তাকালো। আপনি? শুভ্র ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটার দিকে। ওর চোখ প্রথমে গিয়ে থামলো অনিন্দিতার পায়ে। সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই বানিয়ে তুমি ছাদে উঠেছো কোন আকলে শুনে? অনিন্দিতা ঠোঁট কামড়ে ধরল, জবাব দিল না। শুভ্রর চির বেরিয়ে উঠল আবার। 4টা সিঁড়ি ভাঙার মতো অবস্থা তোমার আছে? সব একটু সারতে শুরু করেছে পাটা। কোথায় প্রপারলি রেস্ট করবে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু না, তার বদলে দৌড়ে দৌড়ে উনি ছাদে এসেছেন হাওয়া খেতে। বাসায় সাফোকেশন ফিল হচ্ছিল তাই। ছাদে আসতে ইচ্ছে করছিল, আমি একটা কল দিলে হতো না? আমি নিয়ে আসতাম। তুমি পাকনামি করতে গেলে কেন? আন্টি কোথায়? আন্টি বারণ করনি? অনিন্দিতা প্রায় না শোনার মতো করে ফিসফিসিয়ে শুধুমাত্র শেষ প্রশ্নটা উত্তর দিল। আম্মু বাইরে গেছে। মুহূর্তেই চোয়াল শক্ত হলো শুভ্রর। বাসায় কেউ নেই, সেই সুযোগে সবাইকে ফাঁকি দিয়ে ছাদে এসেছেন উনি। শুভ্র আচমকাই মেয়েটার কোমর চেপে ধরে রেলিংয়ে বসালো ওকে। অনিন্দিতা আতকে উঠে শুভ্রর গলা জড়িয়ে ধরলো শক্ত করে। ভয়ে মেয়েটার হৃৎপিণ্ডটা যেন গলায় উঠে এসেছে প্রায়। শুভ্র অনিন্দিতাকে রেলিংয়ে বসিয়ে দুই হাতে ধরে রেখেছে শক্ত করে। বাসায় কেউ নেই, আর এই সুযোগের সত্য ব্যবহার করে তুমি উপরে চলে এলে। যদি হোঁচট খেতে? মেয়েটা শুভ্রর প্রশস্ত বুকের কাছে মুখ লুকিয়ে খুব আস্তে করে বলল, আমি ভেবেছিলাম কিছু হবে না। কিছু হবে না? শুভ্র ওর কোমরটা শক্ত করে চেপে ধরে আরো কাছে টেনে নিল। অনিন্দিতা, আমাকে রাখিও না। ইচ্ছে করছে তোমাকে এই মুহূর্তে। মেয়েটার ছলছল চোখের দৃষ্টি পড়তেই থেমে গেল শুভ্র। কথাটুকু শেষ করলো না আর। তীব্র রাগের জায়গায় কিছু উষ্ণ নরম গভীর অনুভূতি এসে সহসাই ভিড় জমালো যেন। ও অনেকটা নিচু হয়ে অনিন্দিতার টলমল চোখের পানে তাকিয়ে নরম গলায় বলল, তোমার পা ঠিক খবর অপেক্ষায় আমাদের এঙ্গেজমেন্টটা আটকে আছে। এমন করো না, জলদি জলদি ঠিক হয়ে যাও। আমার যার দর্শ হয়েছে না। অনিন্দিতা কেঁপে উঠল। রক্তিম গাল নিয়ে চোখ দুটো নামিয়ে নিল তড়িঘড়ি। শুভ্র মেয়েটার থুতনি ধরে একটা শক্ত চুমু খেলো ঠোঁটে। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এই অল্প স্বল্প ছোঁয়ায় আমার যে পোষাচ্ছে না রেড ছেড়ে। ওয়েন ইউ উইল প্রপারলি বি মাইন। লজ্জায় কণ্ঠ রোধ হলো মেয়েটার। লাগামহীন পুরুষ কি বলে চলেছে এসব?
ও রক্তিম হয়ে ওঠা দু কান দিয়ে সমান তালে ধোঁয়া ছুটছে যেন। তড়িৎ বেগে প্রশস্ত বক্ষে মুখ লুকিয়েও রেহাই মিলল না। লাগামহীন পুরুষের নির্লজ্জ ঠোঁটজোড়া ওর খোলা চুল সরিয়ে তখন নেমে এসেছে উন্মুক্ত কাঁধে। শুকনোতর যন্ত্রণা অনুভব হতেই চোখ খিচে মানুষটার চুল খামচে ধরল অনিন্দিতা। শুভ্র, এই মাত্র করা অগভীর ক্ষত স্থানে পরপর অনেকবার ঠোঁট ছোঁয়ালো শুভ্র। বেসামাল অনুভূতি সামলাতে না পেরে অনিন্দিতা কেমন কেঁপে কেঁপে উঠল। ওর চিকন আঙ্গুলগুলো মাথার চুলে আরো শক্ত করে গেড়ে বসতেই শুভ্রর হুঁশ ফিরল যেন। শব্দ করে শেষ আরেকটা চুমু খেয়েই সরে এলো ছেলেটা। সরি কিউটি ভাই, আমি একটু বেশি করে ফেলেছি মেবি। অ্যাকচুয়ালি আই এম সো টায়ার্ড টুডে। আই নিড সামথিং রিফ্রেশিং লাইক ইউ। ঠোঁটে আরেকটা চুমু খাই প্লিজ। ছেলেটার গলায় স্পষ্ট আকুতি। অনিন্দিতার চোখ তখনও বন্ধ। একটু আগের আর করা পাগলামি রেশ সামলে উঠতে না উঠতেই আবারও ইহিনা কথায় ধরফরিয়ে উঠে চোখ বড় বড় করে চাইল মেয়েটা। শুভ্র তাকিয়ে আছে ক্লান্ত ঘোর লাগা চোখে। অনিন্দিতা ফাঁকা ঢোক গিলল। বাসায় যাব শুভ্র। শুভ্রর চোখের দৃষ্টি করুণ হলো যেন। সাথে শক্ত হলো সরু কোমর জড়িয়ে থাকা বলিষ্ঠ হাতের বাঁধন। জাস্ট 2 মিনিটস ব্রেচেরি প্লিজ। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল। আর সেটাকেই সম্মতি ধরে নিয়ে শুভ্র তৎক্ষণাৎ আঁকড়ে ধরল মেয়েটার কাপা কাপা পাতলা অধর জোড়া। মেয়েটা কেঁপে উঠে মুঠোয় আঁকড়ে ধরল শুভ্র টি শার্টের খানিকটা অংশ। কিছুক্ষণ পর শুভ্র সরে এলো। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তাকালো অনিন্দিতার দিকে। মেয়েটার গাল দুটো টকটকে লাল হয়েছে লাজে। ঠোঁট দুটো অধৈর্য পুরুষের তাণ্ডবে রক্তিম। শুভ্র মুগ্ধ হলো প্রেমিকার এহেন আকর্ষণীয় রূপে। লাজুক প্রেমিকাকে টুকটুকে বউ বানাবার ইচ্ছেটা হলো তীব্র থেকে তীব্রতর। অধৈর্য শুভ্রের ইচ্ছে করলো ঠিক এই মুহূর্তে মেয়েটাকে নিজের নামের সাথে জুড়ে নিতে আজীবনের জন্য। ইচ্ছে করলো পুরো পৃথিবীকে জানিয়ে দিতে এই মেয়েটা ওকে ভালোবাসে। এই মেয়েটা শুভ্রর, শুধুই তাহমিদ রায়হান শুভ্রর। আর কারোর বিন্দুমাত্র অধিকার নেই তাহমিদ রায়হান শুভ্রর মেঘফুলকে ছুঁয়ে দেখার। তীব্র ইচ্ছেটাকে আপাতত মাটি চাপা দিয়ে শুভ্র মেয়েটাকে রেলিং থেকে নামিয়ে কোলে তুলে নিল। তারপর ধীরে ধীরে ছাদের দরজা পেরিয়ে নামলো সিঁড়ি বেয়ে। অরিন্দিতার লজ্জার পাশাপাশি ভয় হচ্ছে ভীষণ। কেউ যদি দেখে ফেলে, দোতলায় নামতেই আন্টি অথবা আঙ্কেল কেউ যদি বাসা থেকে বের হয়। ভাবনাটা মাথায় আসা মাত্রই অনিন্দিতা চমকে উঠল। ছটফট করে উঠল বলিষ্ঠ বাহুডোরে। শুভ্র, আমার নামান, আমি যেতে পারবো। শুভ্র তখন ওকে নিয়ে কেবল একটা সিঁড়ি নেমেছে। দোতলায় পৌঁছানোর আগে আরো একটা সিঁড়ি বাকি। বাধ্য হয়ে থেমে গেল ও। রুকুচকে তাকালো মেয়েটার দিকে। কি সমস্যা? অনিন্দিতা আমতা আমতা করলো। নামিয়ে দিন না, হাঁটতে পারবো তো আমি। শুভ্র পাতা দিল না ওর কথায়, বরং বাহুর বাঁধন আরেকটু শক্ত করে ধমকে সুরে বলল, মুখ বন্ধ করে শান্ত হয়ে থাকো, খবরদার নড়বে না। এভাবে ছটফট করতে গিয়ে যদি আবার ব্যথা পাও তাহলে দেখবে আমি কি হাল করি তোমার। অনিন্দিতা চুপসে গেল। শুভ্র গম্ভীর গলায় আবার বলল, আর হ্যাঁ, কেউ দেখলে দেখবে সবাই জানে তুমি অসুস্থ। আমি নিজের হবু বউকে করে নিয়েছি, এতে কার কি? অনিন্দিতা আর কথা বাড়াতে সাহস পেল না। সিটিয়ে রইল শুভ্রর বুকের কাছে। দোতলা পার করে সিঁড়ি বেয়ে নিচতলায় চলে এলো ওরা। ফ্ল্যাটের দরজাটা ভেজানোই ছিল। শুভ্র সন্তর্পণে পা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমটা ফাঁকা। অনিন্দিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, আম্মু বা অর্ককেও ফেরেনি এখনো। শুভ্র সোজা লিভিং রুমের সোফায় খুব সাবধানে নামিয়ে দিল ওকে। তারপর নিজেও ধপ করে বসে পড়ল অনিন্দিতার পাশে। সোফায় হেলান দিয়ে চোখ দুটো মুছে ফেলল। কপালে স্পষ্ট হয়ে উঠেছে ক্লান্তির ভাঁজ। সারাদিনের ধকলটা এখন যেন জেঁকে বসেছে শরীর জুড়ে। অনিন্দিতার এতক্ষণ জড়সড় হয়ে থাকলেও শুভ্রর বিধ্বস্ত রূপটা দেখতেই ওর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মানুষটা সারাদিন কাজের চাপে পিষ্ট হয়ে ফিরেছে। তার উপর ওর পাগলামি সামলাতে গিয়ে রেগে গিয়েছে আরো। ওর মায়া হলো খুব। অনিন্দিতা আস্তে করে শুভ্রর দিকে সরে বসল। দ্বিধা কাটিয়ে কুণ্ঠিত স্বরে ডাকলো, শুভ্র। শুভ্র চোখ খুলল না। বন্ধ চোখের উপর হাত রেখে ক্লান্ত স্বরে জবাব দিল, হুম। আপনার কি খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? শুভ্র হাতটা সরিয়ে অনিন্দিতার দিকে তাকালো। ওর চোখে এখন আর রাগের লেশ মাত্র নেই। আছে কেবল এক আকাশ ক্লান্তি
আর এক মুঠো আবদার। ও অনিন্দিতার হাতটা আলগোছে নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে ক্লান্ত গলায় বলল, ভীষণ ব্যথা করছে নন্দিতা, মনে হচ্ছে রগগুলো ছিঁড়ে যাবে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? অনিন্দিতার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল যেন। এই মানুষটা একটু আগেই কতটা দাপট দেখাচ্ছিল, আর এখন কেমন ছোট বাচ্চাদের মতো আবদার করছে। ও কোনো কথা না বলে শুভ্রর দিকে তাকিয়ে নিজের কোল ইশারা করলো। শুভ্র হাসলো সামান্য, মাথাটা সন্তর্পণে এলিয়ে দিল মেয়েটার নরম কোলের উপর। অনিন্দিতা ওর চুলের ভাঁজে একটা হাত রাখতে অকস্মাৎ একটা ভয়ঙ্কর কাজ করে বসলো ছেলেটা। পেটে মুখ গুজে মেয়েটার সরু কোমর জড়িয়ে ধরলো দু হাতে। অনিন্দিতা চমকে উঠল, চুলের ভাঁজে রাখা হাতটাও কেঁপে উঠল ওর।